নমস্কার বন্ধুরা। তো এটা পুরোপুরি আমার একটা নিউ চ্যানেল। এখানে আমি বিভিন্ন টাইপের ল রিলেটেড, ফাইন্যান্স রিলেটেড, অ্যাকাউন্টস রিলেটেড, অপারেশনস ম্যানেজমেন্ট, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, বিভিন্ন রকমের টপিক তোমাদের কাছে তুলে ধরবো ইজি ভাবে, আর সেটাও বাংলাতে। ইয়েস। তো তার জন্য কি করতে হবে? আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে অবভিয়াসলি, যাতে পরের টপিকটাও তোমরা পাও। তো আমি তোমাদের সবার কাছে পৌঁছাতে চাইছি যাতে করে ইজিলি তোমরা যে কোনো কনসেপ্ট ধরে পড়ে নিজে বুঝে সেটাকে পরীক্ষার খাতায় লিখে আসতে পারো। আমরা জানি যে এই সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট যেটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, তো আমাদের ফার্স্ট টপিক হচ্ছে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। এটা নিয়ে তোমাদেরকে একটা ডিটেইলড অ্যানালিসিস করে দেখাবো, মানে পুরোপুরি সুন্দরভাবে ব্যাখ্যা করব যে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট কথাটার মানে আসলে কি, সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের মধ্যে কি আসে না আসে। তো চলো বেশি সময় নষ্ট না করে আমরা জাস্ট ফার্স্ট পেজে চলে যাই। তো যে তোমরা দেখতেই পাচ্ছ সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, এটা পুরোপুরি আমি আমার নিজে হাতে লিখেছি। তো কোথা থেকে কপি পেস্টও করা নেই, বা কোথা থেকে আমি খুঁজেও পাইনি। এতদিনে আমি যেইটা সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বলতে বুঝেছি সেটাই ইজি ভাবে তোমাদের কাছে রিপ্রেজেন্ট করতে চাইছি। তো ভালোভাবে পুরো লেকচারটা শুনবে, তাহলে পরে বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি এই টপিকটা আগে যেতে তোমাদের প্রচুর হেল্প করবে। যখন তোমরা সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের বিভিন্ন টাইপের সামস করবে, তখন এই টপিকটা তোমাদের হেল্প করবে। তো ফার্স্টেই আমরা দেখে নেবো যে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ব্যাপারটা কি। এখানে তোমরা ফার্স্টেই দেখতে পাচ্ছ র ম্যাটেরিয়ালস। তো এই র ম্যাটেরিয়ালস মানে যে কোনো ম্যাটেরিয়ালস যেগুলো আমার কোনো একটা প্রোডাক্ট বানাতে লাগে, সেটাই র ম্যাটেরিয়ালস। যেই জিনিস দিয়ে আমরা আমাদের ফাইনাল প্রোডাক্টটা বানাবো। তো র ম্যাটেরিয়ালস কি করব, যে র ম্যাটেরিয়ালস থেকে ফাইনালি ডেস্টিনেশন, মানে আমার র ম্যাটেরিয়ালস থেকে প্রসেসিং করে যে ফাইনাল গুডসটা তৈরি হবে, সেইটাকে যখন আমি আমার ফাইনাল ডেস্টিনেশনে ডেলিভার করতে পারবো, সেটাকেই বলা হয় হচ্ছে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। এই যে র ম্যাটেরিয়াল থেকে শুরু করে ফাইনাল প্রোডাক্ট অবধি যতগুলো এক একটা করে স্টেপস আসবে, পুরোটাই কভার্ড হবে আন্ডার সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। তো এক এক করে আমরা সেগুলো দেখব। তা আমরা কি বলছি, একটা র ম্যাটেরিয়ালকে যখন আমরা প্রকিউরমেন্ট করছি, এইবারে এই যে ইংলিশ টার্মগুলো, জেনারেলি যারা বেঙ্গলি মিডিয়ামে আছে, অবশ্যই মানে যারা ইংলিশ মিডিয়ামেও আছে, ইভেন আমিও ইংলিশ মিডিয়াম থেকে বিলং করি, বাট আমার প্রথমে বুঝতে খুবই অসুবিধা হতো এই টার্মসগুলো। তো তার জন্য ইজি ভাবে আমি এটাকে রিপ্রেজেন্ট করার জন্য এই ছকটা তোমাদের সামনে রেখেছি। দেখো, প্রকিউরমেন্ট কথাটার মানে হচ্ছে পারচেজিং গুডস অর সার্ভিসেস ফর বিজনেস পারপাসেস। মানে যে কোনো গুডস বা সার্ভিস তুমি যদি পারচেজ করছো তোমার বিজনেসে লাগানোর জন্য, সেইটাকেই বলবো আমরা প্রকিউরমেন্ট। তো তুমি একটা বিজনেস করেছো, সেখানে তুমি একটা ফাইনাল গুডস প্রডিউস করবে, তার জন্য তোমার কিছু র ম্যাটেরিয়ালস চাই। তো ওই র ম্যাটেরিয়ালসটাও তো তোমাকে কিছু পারচেস করতে হবে, বা আবার কিছু ম্যানুফ্যাকচারিং করতে হবে। সেটা যখন লার্জার স্কেলে করবে, অনেক বড় সড়ো ভাবে একটা বিজনেসের জন্য তুমি করছো, তখন সেইটাকে বলবো আমরা প্রকিউরমেন্ট অফ র ম্যাটেরিয়ালস। আই থিঙ্ক এটা ক্লিয়ার। তো যদি কোনো রকম কোনো বুঝতে অসুবিধা হয় বা কোনো পয়েন্টস তোমরা বুঝতে পারোনি, তো তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো, আমি নেক্সট ভিডিওতে সেটাকে ক্ল্যারিফাই করে বলে দেবো। এরপরে দেখো এটার মধ্যে কি কি আসে। তো আমি ফার্স্টেই বললাম যে প্রকিউরমেন্ট থেকে ডেলিভারি অফ ফাইনাল প্রোডাক্ট, এই পুরো স্টেজটাকে আমরা বলবো সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। তোমরা দেখতে পাচ্ছ প্রোডাক্ট লাইফ সাইকেল ম্যানেজমেন্ট। এইবারে এই প্রকিউরমেন্ট অফ র ম্যাটেরিয়ালস থেকে এই ডেলিভারি অফ ফাইনাল প্রোডাক্টের মধ্যে অনেক কটা স্টেপস হয়। সেইখানেরই কিছু কিছু স্টেপস, যেটা ইম্পর্টেন্ট স্টেপস, তোমাদের পরীক্ষার সময় যেটা মনে রেখে খাতায় যদি লিখে আসতে পারো, ব্যাস, তাহলে পরে কোনো প্রবলেম হবে না। তো সেই স্টেপস গুলো আমি একটা একটা করে বলছি। তো এবারে ফার্স্টেই দেখো প্রোডাক্ট লাইফ সাইকেল ম্যানেজমেন্ট। এই ডিটেলস প্রোডাক্ট লাইফ সাইকেল ম্যানেজমেন্টের আমি নেক্সট স্লাইডে আসছি, প্রথমে আমি ওভারভিউটা কমপ্লিট করে দিই। আর কি কি ঢুকছে, সাপ্লাই চেইন প্ল্যানিং, আর ঢুকছে লজিস্টিক্স, অর্ডার ম্যানেজমেন্ট। এই চারটেকে যখন তুমি কমপ্লিট করবে, প্রকিউরমেন্ট থেকে যখন তুমি প্রোডাক্ট লাইফ সাইকেল ম্যানেজমেন্ট প্লাস সাপ্লাই চেইন প্ল্যানিং প্লাস লজিস্টিক্স প্লাস অর্ডার ম্যানেজমেন্ট, এই চারটেকে কমপ্লিট করে তুমি পেয়ে যাবে ডেলিভারি অফ ফাইনাল প্রোডাক্ট। তো ফাইনাল প্রোডাক্টটাকে তারপরেই না তুমি ডেস্টিনেশনে পৌঁছাতে পারবে এতগুলো স্টেপ করার পরে।
তো এইটাই হচ্ছে এন্টায়ার প্রোডাকশন ফ্লো, ফ্রম প্রকিউরমেন্ট টু দ্য ডেলিভারি অফ ফাইনাল প্রোডাক্ট। এইটাই হচ্ছে এন্টায়ার প্রোডাকশন ফ্লো, আর এইটাকেই আমরা বলবো সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। তাহলে আমরা এখানে প্রকিউরমেন্টের ব্যাপারটা পুরোপুরি জেনে গেছি। এরপরে নেক্সট আমরা কি করব, নেক্সট আমরা দেখবো প্রোডাক্ট লাইফ সাইকেল ম্যানেজমেন্টটা কি। দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে একটা আমি ছবি এঁকেছি। হ্যাঁ, এই প্রোডাক্ট লাইফ সাইকেল ম্যানেজমেন্টে আমি যে এক্সাম্পলটা দিয়েছি সেই এক্সাম্পলটা আমি একটা গাছ দিয়ে দিয়েছি। প্রথমে দেখো, যখন আমরা একটা বীজ পুঁতি, জাস্ট একটা বীজ পুঁতছি, তারপর থেকে একটা চারা বেরোয়, তাই তো? চারাটা আস্তে আস্তে একটুখানি বড় হয়, তারপরে সেটা গাছে পরিণত হয়, যে কোনো গাছই হোক সেটা। আস্তে আস্তে কিন্তু গাছটা সারা জীবনের জন্য টিকে থাকে না। কারো 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর যতই হোক না কেন, তার কিন্তু একটা মানে ঝরে যাওয়া বা মরে যাওয়া হবেই। কারণ সেটা গাছই হোক, মানুষই হোক, প্রাণী হোক, তারা মর্টাল, রাইট? তো এইবারে এই এক্সাম্পলটাতে যদি তুমি একটা প্রোডাক্ট নিয়ে অ্যানালিসিস করো, ফর এক্সাম্পল এইটা একটা প্রোডাক্ট, ধরো কোনো একটা নামি দামি মোবাইল কোম্পানি, সে একটা প্রোডাক্ট লঞ্চ করেছে। যখন লঞ্চ করলো, ইন্ট্রোডাকশন ফেজ হয়, এটাকে বলে ইন্ট্রোডাকশন ফেজ। যে সময় নতুন লঞ্চ করলো, আস্তে আস্তে সেটা অ্যাডভার্টাইজমেন্ট করে, মার্কেটিং করে, পাবলিসিটি করে একটুখানি বাড়লো। তখন কি হলো, চারাটা একটু বাড়লো। তার মানে কি, যে ওই নতুন যে মোবাইলটা লঞ্চ হলো, ওই মোবাইলটা একটু 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 করে পাবলিসিটি পাচ্ছে, সেইটার একটা রেঞ্জে গেল। সেইটাকে আমরা বলবো গ্রোথ স্টেজ। এখানে আমরা গ্রোথে কি দেখতে পাই, যে আস্তে আস্তে আমার প্রফিটও বাড়ছে, আমার কস্টও ডিক্রিজ হচ্ছে, ভালো ভালো জিনিস দেখতে পাই। ফাইনালি একটা তো এন্ড পয়েন্ট হয়, যেখানে গিয়ে আমরা বলবো ম্যাচুরিটি স্টেজ, যখন এই গাছটা বড় হয়ে গেছে, মানে আর বাড়ার কিছু নেই। দিস ইজ দ্য এন্ড, মিনস where the profit is maximum, ফাইন্যান্সিয়ালি তখন স্টেবল একটা ভালো রেভিনিউ আর্ন করছে মোবাইল ফোনটা। সেটা হচ্ছে ম্যাচুরিটি স্টেজ। আস্তে 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 কি হলো, যে আর একটা মোবাইল কোম্পানির থেকে আর একটা মোবাইল এসে সেই আগের মোবাইল এর সাথে মোবাইল বি এর একটা কম্পিটিশন হলো। দিয়ে কি হবে, যখন মোবাইল বি মার্কেটে নতুন আসছে, তখন অবভিয়াসলি মোবাইল বিটা বেশি প্রাধান্য পাবে, কারণ ও আরো কিছু ফিচার্স অ্যাড করে মার্কেটে এসেছে, কম্পিটিশন দিচ্ছে মোবাইল এ কে। তখন আস্তে আস্তে মোবাইল এর কিন্তু পতন হতে শুরু করবে, যেটাকে আমরা বলবো ডিক্লাইন স্টেজ। তো যে কোনো একটা প্রোডাক্ট লাইফ সাইকেলে 4টে স্টেজ হয়: ইন্ট্রোডাকশন, গ্রোথ, ম্যাচুরিটি অ্যান্ড ডিক্লাইন। তো এই 4টে স্টেজকে আমরা বলি প্রোডাক্ট লাইফ সাইকেল। আর এই 4টে স্টেজকে পর 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 ম্যানেজ করাটাকেই, from the introduction to decline, management of this product's life cycle is known as product life cycle management. So basically it manages the stages of growth and decline of a product. Product life cycle management তাহলে আমরা এখানে করে ফেললাম। এরপরে আমরা কি করব, আমরা যাব নেক্সট পয়েন্ট, দ্যাট ইজ সাপ্লাই চেইন প্ল্যান। তাই সাপ্লাই চেইন প্ল্যানিংটাতে কি আসে আমরা একটু ডিটেলসে দেখেন। সাপ্লাই চেইন প্ল্যানিং এ একটা ম্যানেজার, যে একটা সাপ্লাই চেইন ম্যানেজার হতে হবে, যে ম্যানেজারটার কাজ কি, সে কোনো একটা ম্যানুফ্যাকচারিং অথবা সেলিং এর উপরে কাজ করছে। সেইটা আমি একটা এক্সাম্পল দিয়েছি তোমাদের, সেটা কম্পিউটার বা ল্যাপটপ, যেটা যে ভালোবাসো তারা সেটাই নিতে পারো, যে কোনো প্রোডাক্ট। তো ফর এক্সাম্পল একটা ম্যানেজার, সে কাজ করছে একটা ল্যাপটপ প্রোডাকশন করবে বা সেল করবে, তার উপরে। তো সে কি কি দেখবে, সে দেখবে এই 4টে জিনিস। সেই যে ফ্যাক্টরিতে আছে, সেই ফ্যাক্টরিটার মধ্যে স্টোরেজ স্পেস কতটা। এমন তো নয় যে সে বেশি লিজ নিয়ে বসে আছে বা বেশি জায়গা নিয়ে বসে আছে। স্টোরেজটা যাতে অ্যাডিকুয়েট হয় এবং পারফেক্ট হয়, যাতে ওভার কস্ট না লাগে। সো ইনক্রিজড কস্ট ইকুয়ালস টু ডিক্রিজড প্রফিট, এটাকে অ্যাভয়েড করাটা ফার্স্ট দরকার। এফিশিয়েন্ট ম্যানেজমেন্ট সব জায়গায় রিকোয়ার্ড। তো এইখানে আমরা ফার্স্টে কি দেখবো, স্টোরেজ স্পেসটা ঠিক আছে নাকি, বিং আ ম্যানেজার।
নেক্সট দেখবো ইনভেন্টরি প্ল্যানিং। আমার অ্যাকচুয়ালি কতগুলো ল্যাপটপ লাগবে, আমার অ্যাকচুয়ালি মার্কেটে ডিমান্ড আছে 100টা ল্যাপটপ, কিন্তু আমি 100টা ল্যাপটপের জায়গায় বানিয়ে বসে আছি অলরেডি 150টা ল্যাপটপ, তো 50টা আমি এক্সট্রা বানিয়েছি। এদিক ওদিক হতে পারে, বাট একটা প্রপার প্ল্যানিং তো দরকার। এগুলো সমস্ত কিছুর উপরে ডিটেলসে আমি আসবো আস্তে আস্তে, যখন লেকচার্স বাড়বে তখন তোমরা জানতে পারবে ডিটেলসে। তো মেনটেনিং অ্যাসেটস, এবারে বাকি শুধু ল্যাপটপের কোম্পানি মানে তো শুধু ল্যাপটপ থাকবে না, বাকি তো অ্যাসেটস থাকবে, সেগুলোকেও ম্যানেজ করার একটা ব্যাপার আছে, মেনটেনিং প্রোডাকশন। এবার ল্যাপটপ ম্যানুফ্যাকচারিং করছো সেল করার জন্য, এবার কতগুলো ম্যানুফ্যাকচারিং করবে সেটাও একটা ব্যাপার। সো ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাই, এই দুটো জিনিসের উপরে পুরো ব্যাপারটাই ডিপেন্ডেন্ট। এটাই হলো এই কমপ্লিট যে প্ল্যানিংটা, এই কমপ্লিট প্ল্যানিংটার নাম দিয়েছি আমরা সাপ্লাই চেইন প্ল্যানিং। ফাইন, নেক্সট আমরা দেখবো লজিস্টিক্স ছিল, রাইট? সো লজিস্টিক্স এর মধ্যে কি কি আসে? ট্রান্সপোর্টেশন অ্যান্ড ফ্লিট ম্যানেজমেন্ট। এবারে যখন লজিস্টিক্স কথাটা ইউজ করছি, যখন আমরা আমাদের র ম্যাটেরিয়ালসটাকে প্রকিউরমেন্ট করে ফাইনাল গুডসে কনভার্ট করে সেটাকে আমরা যখন ডেলিভারি করব, তো অবভিয়াসলি আমরা তো হেঁটে হেঁটে নিয়ে গিয়ে গুডসটা দিয়ে আসবো না, ওটার একটা ট্রান্সপোর্টেশন চাই, ওটার একটা ট্রান্সপোর্টেশন কস্ট আছে, তো সেটাই লজিস্টিক্স এর মধ্যে আসবে। ফ্লিট ম্যানেজমেন্ট, এটা একটা নিউ টপিক। ফ্লিট ম্যানেজমেন্ট, ফ্লিট মিনস আ গ্রুপ অফ ভেহিকলস, যেটা একটা শিপ হতে পারে, গ্রুপ অফ শিপ হতে পারে, যে কোনো কিছু হতে পারে, ট্রাক হতে পারে, বাস হতে পারে, এনিথিং, গ্রুপ অফ ভেহিকলস, যেখানে একটা অর্গানাইজেশনের কিছু কমার্শিয়াল ভেহিকলস চাই কোনো অপারেশনস করার জন্য, মানে ট্রান্সপোর্টেশন পারপাসের জন্য, যাতে করে প্রোডাক্টিভিটিটা ইনক্রিজ করতে পারে আর বিজনেসটা স্মুথলি রান আউট করতে পারে। তো এই পুরো ব্যাপারটা ম্যানেজ করাটাকে আমরা বলি ফ্লিট ম্যানেজমেন্ট। তো লজিস্টিক্স এর মধ্যে ট্রান্সপোর্টেশনও আসে অ্যান্ড ফ্লিট ম্যানেজমেন্টও আসে, রাইট? ফাইনালি আমরা যেটা পড়েছিলাম অর্ডার ম্যানেজমেন্ট। এবারে অর্ডার ম্যানেজমেন্টের মধ্যে কি কি দেখবো? আমরা অর্ডার ট্র্যাক করব, আমার অ্যাকচুয়ালি অর্ডার কতগুলো, কাস্টমার কতগুলো আছে আর কাস্টমাররা কতগুলো করে অর্ডার দিচ্ছে, তো অর্ডার ট্র্যাকিং। কাস্টমার নিডসটাকে ফুলফিল করার চেষ্টা করব, যে কাস্টমারের অ্যাকচুয়ালি কি প্রয়োজন, কোন ল্যাপটপটা বেশি প্রয়োজন, কোনটা সে চায়। তো এই ডিম্যান্ড গুলোকে ম্যাচ করিয়ে করিয়ে অর্ডার ফুলফিল করা, এই পুরো ব্যাপারটাকে অর্ডার ম্যানেজমেন্ট বলছে। যখন থেকে অর্ডার প্লেস করলো কাস্টমার আর যখন থেকে অর্ডারটা রিসিভ করলো, এই কমপ্লিট যে মিডল স্টেপসটা আছে সেটাকে বলা হয় অর্ডার ম্যানেজমেন্ট। তাহলে দেখো, তোমরা একটা ওভারভিউ পেয়ে গেলে যে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট প্রসেসটা অ্যাকচুয়ালি কি। তো 10 to 12 মিনিটস ম্যাক্সিমাম টাইম লাগলো এটা কমপ্লিট করতে। তো ফার্স্টে তোমরা এটা ভালো করে বোঝো, যদি কোনো রকম কোনো ডাউটস ফিল হয় তাহলে পরে কমেন্ট বক্সে জানিও। And wait for my next lecture. Thank you.